তো এখানে ভুটানি কারেন্সিতে লেনদেন হয়। এটা কত টাকা দিলে? এটা ভুটানের 5 টাকা, মানে ভারতের মধ্যে ভুটানের কারেন্সিতে লেনদেন হয়। এই এক আজব বাজার। আপনি বাজার করবেন ভারতবর্ষের মধ্যে, কিন্তু লেনদেন করবেন ভুটানি কারেন্সি দিয়ে। আসলে বাজারটি অবস্থিত পশ্চিমবঙ্গের সীমান্তে, ভুটানের একদম বর্ডারের কাছেই, জয়গাঁওতে। বাজার বলতে এটি একটি হাট। মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে 2 দিন বসে এই হাট। এই হাটটির নাম মোংলাবাড়ি হাট। ভুটান থেকে সমস্ত মানুষ এই হাটের উদ্দেশ্যেই আসেন এপাশে। যেহেতু ভারত থেকে ভুটানে যেতে গেলে শুধুমাত্র পরিচয়পত্র দেখালেই হয়ে যায়, তাই ভুটানের বেশিরভাগ মানুষই এই হাট থেকে বাজার করেন। ভুটানে খাদ্যের ওপর বা সবজির ওপর একটা ট্যাক্স রয়েছে, যেটা ভারতবর্ষে খুব কম, তাই ভারত থেকেই সমস্ত সবজি নিয়ে যান ভুটানিরা। এছাড়াও মাছ, মাংস সমস্তই তারা ভারতবর্ষ থেকেই নিয়ে যান। এই হাটে ভারতবর্ষের বা বাংলার মানুষের থেকে ভুটানি মানুষের আনাগোনা অনেক বেশি। তাছাড়া একটি মজার ব্যাপার হলো, ভুটানে পানীয় বা সুরা অনেক সস্তা হলেও ভুটানিরা এখানে এসে দেশি হাড়িয়া, যাকে ওরা রাইস বিয়ার বলে, সেটা খেতেই বেশি পছন্দ করে। আসল কথা হচ্ছে, শুনলাম দেশি দারু এগুলো যেমন পুরুলিয়ায় পাওয়া যায়, পুরুলিয়ায় মহুয়া, তারপরে হাড়িয়া, তেমনই এগুলো হচ্ছে দেশি দারু এবং সবাই খায়, ছেলে মেয়ে বসে সবাই, অসুবিধা নেই। এদিকেও রয়েছে তেমন, সব দিকেই তাই দেশি দারু সব জায়গায় বিক্রি হচ্ছে এখানে। তোমার এখানে যে মার্কেটে ভুটানের লোকজন বেশি কেনে না জয়গাঁর লোকজন? জয়গাঁর না, ভুটানের বেশি। ভুটানের লোকজন বেশি কেনে? ভুটানে কি কেন কেনে ওরা বেশি? ওদের তো মেন মার্কেট এটাই না, সুপার মার্কেট, মেন সুপার মার্কেট এটাই। হ্যাঁ ওদের। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের শেষ গ্রাম জয়গাঁও থেকে। জয়গাঁও বর্ডারের একদম কাছেই দাঁড়িয়ে আছি। এটা পার হলেই ভুটান, আর ভুটানের ফুল সেলিংয়ের সমস্ত মানুষেরা বাজার করার জন্য ভুটান বর্ডার পেরিয়ে আসে ভারতের জয়গাঁওতে। তো জয়গাঁওয়ের সবচেয়ে বড় মার্কেট মোংলাবাড়ি মার্কেট। মোংলাবাড়ি মার্কেট বসে শনি মঙ্গলবারে। আজকে শনিবার, মোংলাবাড়ি মার্কেটে এখন উপস্থিত হয়েছি। মোংলাবাড়ি মার্কেটে কী কী পাওয়া যায় এবং কত দাম থাকে, কীরকম জিনিসের। এখানে যেহেতু মাছ পাওয়া যায় না, মাছও মানে মাছ এখানে অতটা উৎপন্ন নেই, তবুও কতটা মাছ পাওয়া যায় সবই দেখাবো। তো কোন জিনিসের দাম কীরকম হয়ে থাকে সব দেখতে পাবেন। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়েছিল, ওই জন্য হাটটা একটু অফ, তবুও আবার বৃষ্টি কমে গেছে, হাট খুলছে। তো প্রথমে ফলের দোকান, দুই দিকে জল টল পড়ছে বিচ্ছিরিভাবে, বাজে অবস্থা এখানে। এটা হচ্ছে ফলের দোকান, হুঁশিয়ারি দ্রব্য। আর ভুটানের প্রচুর মানুষ এখানে আসেন যেহেতু বাজার করতে, আর দুদিক দিয়ে জল পড়ছে। এটা এরকম ভাজা ইয়েতে বিক্রি হচ্ছে, ভাজা এরকম এখানে বিক্রি হয়, ঢেলে ঢেলে খালি বিক্রি হয়। আর ওই যে সবুজ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কি? ওই যে ওইগুলো বয়েল মতো চটপটি, কত করে? 20 টাকা করে। 10 টাকার হবে না? দাও তো দেখি কেমন টেস্ট হয়। মাখিয়ে দেবে নাকি? দাও। তো চটপটি মাখাচ্ছে, দেখি চটপটি কী কী টেস্ট হয়, কী কী দিচ্ছে সেটা আগে দেখি। কাঁচা দিও না, এমনি দাও, বয়েল দাও না, ভাজা টাজা কিচ্ছু দিও না, ওইগুলোই দাও। অল্প অল্প করে লঙ্কা কম দিও। তো ওটার টেস্ট দেখবো কেমন হয়। এখানে কি আচার দিলে ওটা? বাহ। এর মধ্যে মাখানো হয়ে গেছে, 10 টাকায় অনেকটা পরিমাণে দিয়েছে। দাঁড়াও একটু টাকাটা বার করে নিই। তো এখানে ভুটানি কারেন্সিতে লেনদেন হয়। এটা কত টাকা দিলে? এটা ভুটানের 5 টাকা, মানে ভারতের মধ্যে ভুটানের কারেন্সিতে লেনদেন হয়। বাহ, এটা বেশ ভালো। রয়েছি ভারতে কিন্তু কারেন্সি ভুটানের এখানে যেহেতু লাগোয়া। আমি আসার সময় দেখছিলাম অটোতে সবাই ভাড়া দিচ্ছে ভুটানের কারেন্সিতে। তো আমার কাছেও কটা জমে গেছে, যাওয়ার আগে শেষ করতে হবে। ভাঙে নেবে এই শুধু এইটুকু জায়গা, হাসি মারাতে গেলে তার নেবে না। হাসি মারা পর্যন্ত চলে, তারপর আর চলে না। এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে ভুটানের 5 টাকা, দুটো 5 টাকা। ভুটানের কারেন্সিতে কয়েন হয় না, না
শুধু নোট। তো ভুটানের কারেন্সিতেই লেনদেন হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর এখানে একটা চপের দোকান, এদিকে ছাতা, বৃষ্টি বৃষ্টি এদিকে হুটহাট করে চলে আসে, ওদের হাটেও ছাতার দোকান। জিলিপি ভাজছে এদিকে, আর হাটের নিচের পুরো কাদা কাদা হয়ে গেছে। আবার বৃষ্টি শুরু হচ্ছে। এদিকে গাছ বিক্রি হচ্ছে, আবার নিচে দাঁড়াতে হবে। এটা কি গাছ? জেট প্ল্যান্ট। দাম কিরকম এটা? 120 টাকা, মানে 120 টাকা। 100 টাকা রাখা যাবে। বাহ, অনেক গাছ বিক্রি হচ্ছে। অ্যাডেনিয়াম বাড়িতে রয়েছে ভালো অনেক। এটা কি কালারের ফুল হবে? লাল। আচ্ছা আচ্ছা, অ্যাডেনিয়ামটাও বেশ ভালো। মানে এইখানকার হাটে সমস্ত কিছু বিক্রি হয়। নাম্বার দেওয়া আছে, কি কালার হবে? আচ্ছা, 223 নাম্বারে বোঝা যায় কি কালার হবে। বেসিক্যালি যারা হচ্ছে গাছ বিশারদ তারা এই নাম্বার দেখে বুঝতে পারবে কি কালার হবে। আর এখানে হাওয়ায় ছুটি পড়ে এসেছি, ভালোই হয়েছে, বাজে অবস্থা না হলে। আচ্ছা কাকা, এই মুড়িতে 500 মুড়ি রয়েছে। 500 মুড়ির দাম কত? 35 টাকা। একটু আগে ভুটানের ওদিকে গেছিলাম, 500 মুড়ির দাম 100 টাকা। এই মুড়ি ওদিকে নিয়ে গিয়ে 100 টাকায় বিক্রি হচ্ছে। 60 টাকা কেজি, 70 টাকা কেজি। না, ওইদিকে বিক্রি হচ্ছিল দেখছিলাম 500, 100 টাকা, 200 টাকা কেজি। হ্যাঁ, ভুটানে ওই ভুটানের মার্কেটটায়, ফুলসেলিং মার্কেটে। না, আমি ঘুরতে গেছিলাম। ওদিকে বিশাল দাম, এদিকে মুড়ির দাম সস্তা। তাও আমাদের ওদিক থেকে একটু বেশি, আমাদের দিকে 50 টাকা কেজি, এদিকে 70 টাকা কেজি। আর এখানে বিক্রি হচ্ছে তামা। এগুলো কি খৈনি পাতা না তামাক পাতা? তামাক পাতা। আর এদিকে ব্যাগের দোকান রয়েছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, এটাই তো মুশকিল হয়ে গেল। গ্লাসের মধ্যে ভরে ভরে মশলা রেখেছে। মশলা হ্যাঁ তোমাদের এই হাটটা ঘুরতে এসেছি। হ্যাঁ, এটা কালো জিরে নাকি? কালো জিরে তোমার এই শুকনো লঙ্কা কত করে? কেজি 400 টাকা। 400 টাকা কেজি। আর ওটা কি গো? ওটা মিক্স মশলা 200 টাকা। মিক্স মশলা কি আছে ওতে? ওটা লং, ইলাইচি, গরম মশলা, জিরা, ধনিয়া। এরকম মিশিয়েও বিক্রি হয় এখানে? হ্যাঁ, মিশিয়েও বিক্রি হয় এখানে। বেশ বড় মার্কেট। 30 रुपए बोला ना भैया। এটা হচ্ছে শাকের মার্কেট। কি শাক কাকা এগুলো? হ্যাঁ, সিমরাইল শাক। এটা আমাদের দিকে দেখা যায় না, সিমরাইল শাক। আর লেবু কত করে পিস এদিকে? 10 টাকা পিস। বিশাল দাম, 5 টাকা। আমাদের দিকে 10 টাকা। লেবু গাছ এদিকে হয় না বলতে গেলে চলে। এখানে যে আলুগুলো রয়েছে, প্রত্যেকটা আলুর রং কিন্তু লাল। আমাদের যেমন আলু তেমন নয়, আলুর গাটাই পুরো লাল। লাল মাটির রং লাল বলে তাই নয়, গাই লাল। ওপাশে গিয়ে দেখছিলাম, ওপাশেও বাঁধাকপি ছোট ছোট, এখানেও তাই। পুরো সবজি মার্কেট এটা। সবজি মার্কেটে পড়ে আছে মাছের মার্কেটটা কোন দিকে, এটা দিয়ে যাবে। যারা ভুটান থেকে আসে এদিকে অনেক বাজার করে নিয়ে যায়। মোটামুটি এই হাট থেকে বস্তা ঠিক না, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে তারপরে ওদিকে যায়। তো আমরা সবজি মার্কেটটা তো মোটামুটি ঘুরলাম, একই রকম জিনিস হয়েছে, স্কোয়াচ বেশি রয়েছে আর শসাটা একটু অন্যরকম। আমরা এবার যাব সোজা মাছের মার্কেটের দিকে, দেখবো এদিকে তো মাছ বেশি চাষটাস হয় না, কী মাছ পাওয়া যায় এবং দাম কীরকম থাকে সেই সব মাছের। হাওয়াই চটি পড়ে এসে বেশ কেস খেয়েছি মনে হচ্ছে, হাঁটতে পারছি না এত পিছল। খেলনার দোকানও হাটের মধ্যে বসেছে। এই যে প্রথমে মাছ, রুই মাছ আর পাঙাশ মাছ। রুই মাছ কত করে দাদা এদিকে? 200 টাকা। এই বড়টাও 200, ছোটারও 200। আর পাঙাশ 200 টাকা করে। 200, 200 টাকা। ঠিকই আছে দাম, খুব একটা বেশি না। রুই মাছ আর এদিকে মাছ বলতে বাটা মাছ। বাটা মাছ কত করে দাদা? 200 টাকা। বাটা মাছে 200 টাকা কেজি। তোমাদের দিকে মাছ কি সব ইম্পোর্ট হয়, মানে বাইরে থেকে নিয়ে আসে? তাহলে তো জ্যান্ত মাছ পাওয়া যাবে না। সব জ্যান্ত মাছ পাওয়া যায়? জ্যান্ত মাছ আমাদের এখানে চাষ হয়? জয়গাঁওতে হয়। 200 টাকা কেজি ওটা।
আর এদিকে রয়েছে মাছের পরে, আর এটা হচ্ছে চিকেনের মার্কেট। চিকেন কিতনে কা হয়, কত করে এদিকে চিকেন? 200। চিকেনের দাম ঠিকই আছে, অসুবিধা নেই। তবে চিকেন বাদেও এদিকে রয়েছে মাছ, এদিকে অনেকটা মাছ রয়েছে, অনেক মাছই রয়েছে, পাঙাশ, তেলাপিয়া, মনোপিয়া মাছ, লাইলন টিকা, এদিকেও রয়েছে একই রকম মাছ। আসলে ওই রুই মাছ, পাঙাশ মাছ আর বাটা, লাইলন টিকা এগুলোই বেশি, জ্যান্ত মাছ দেখতে পেলাম না এখানে। এটা কি মটনের দোকান? খাসি কত করে খাসি এদিকে? 700 টাকা। 700, আচ্ছা আচ্ছা, 700 টাকা খাসি, এদিকে চিকেন। তবে এদিকে পরকটা বেশি চলে, পরকটা দেখলাম না। সন্ধ্যাবেলার মার্কেট প্রায় শেষের দিকে, জ্যান্ত মাছ যা উঠেছিল বৃষ্টির আগেই শেষ হয়ে গেছে। বৃষ্টি কমে গেছে, ছাতা বন্ধ করে বৃষ্টি পড়ছে। এগুলো কি জিনিস? এগুলো কি জিনিস আছে দাদা? এগুলো দাদার কাছে দাঁড়ে আছে। হ্যাঁ, হোয়াইট इसको क्या कहते हैं? देखिए को के निगर है। इसका नाम क्या है? इसका नाम है, इसको क्या कहते हैं? निगर लिगर। ये कैसे बनता है? चावल से मिलता है। ये क्या को मिलता है? थोड़ा नशा होता है। कोदो को मिलता है। थोड़ा नशा होता है। कोदो को मिलता है, जान को मिलता है। अच्छा। तो एक गिलास कितने का पड़ता है? एक गिलास कितने का आता है? एक गिलास कितने का आता है? गिलास का कितना है? कितने का आता है? না এই দোকানে না, ওটা না অন্য জায়গাতে উনি নিয়ে এসে খাচ্ছে। गिलास को नहीं, अभी बोतल दो 50। ये क्या यहाँ पे मिलता है? एक बोतल 50। देसी दारू है ना ये? देसी दारू यहाँ पे नहीं मिलता है, दूसरे जगह। আসল কথা হচ্ছে শুনলাম দেশি দারু এগুলো, যেমন পুরুলিয়ায় পাওয়া যায়, পুরুলিয়ায় মহুয়া, তারপরে হাড়িয়া, তেমনই এগুলো হচ্ছে দেশি দারু, এবং সবাই খায়, ছেলে মেয়ে বসে সবাই, অসুবিধা নেই। এদিকেও রয়েছে তেমন, সব দিকেই তাই, দেশি দারু সব জায়গায় বিক্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে মাছ ধরার জাল, মাছ ধরার জাল, সুতো। আর এটা হচ্ছে শুটকি মাছ, এটা হচ্ছে ভোলা শুটকি, খয়রা টাইপের। আর এটা কি শুটকি বলতে পারছি না, একদম ছোটো ছোটো শুটকি মাছ। তো অনেক রকম শুটকি মাছ রয়েছে এখানে, গন্ধও তেমন বেরোচ্ছে শুটকি মাছের। আসলে এদিকে শুটকি মাছটা বেশি প্রচলন রয়েছে, কারণ শুটকি মাছ ঘরে রাখলে অনেকদিন রাখা যায়, ওটা একটা কারণ। तो एखाने यहाँ पे खाने का क्या क्या मिलता है भैया? यहाँ पर खाने का मिलता है, अभी तो ख़त्म हो गया, लेट हो गया आप लोग। नहीं तो सेल रोटी, चाना, आलू दम, हाँ, और जो थुप्पा है ना वो मिलता है क्या? थुप्पा मिलता है, बेच थुप्पा होगा आपका। हाँ, प्लेट कितने का पड़ेगा? प्लेट बेच का खाने से 50 है, और मीट उट लगा के खाने से 80 है। अच्छा, ये जो मछली है, हाँ, ये मछली का रेट कितना है? ये लोकल मत है, लोकल बाटा 50 करके बेचता है, एक पीस 50 करके, फ्राई करके, और कुछ नहीं है। और आप लोग क्या कुकिंग हो रहा है? ये हो रहा है आपका वो भैंसी का वो लिवर। किसका? खांसी का? भैंस महिष, ओ भैंस, बफेलो अच्छा, बफ का है, बाफेलो का लीवर। हाँ, अच्छा, यहाँ पे बाफेलो का लीवर ही खाया जाता है। बफ का मीट है, बक जो बर्ड है ना, बाफेलो का मीट है। अच्छा, चिकन है, और ये क्या है, ये जो खड़े हैं ये लोग? ये निगर हड़िया, इधर ये कोदो का है, ये किसका है? ये चावल का, ये कोदो का। इसका प्राइस कितना है? 50 रुपीज़। और ये किसका है? कोदो मतलब लौकी का। वो तोंगबा नहीं होता है? हाँ, तोंगबा खाया है? हाँ, खाता है ना, हाँ, उसका है। अच्छा, ये कितना है? 50 रुपीज़। ये 100 है। 100 है, ये 100। ये क्या ज़्यादा दाम क्यों है इसका? इसका दाम नहीं, ये कोदो का दाम ज़्यादा है ना, चावल को तो कम है ना दाम। अच्छा, यहाँ पे बोतल में मिलता है? हाँ, बोतल में। और
आपका बंगाल में जो पुरुलिया बांकुड़ा वो जो सब जिला है ना, सुंदरबन पुरुलिया बांकुड़ा ये सब जिला है, उसमें से हाड़ी में मिलता है, उसको बोलते हैं हड़िया। हड़िया वैसे वही हड़िया है। हड़िया हड़िया लेकिन ये हम लोग ये चाल के घर से गाढ़ा है, वो थोड़ा पतला है हड़िया। और एक मिलता है वो जो महूल फूल से होता है, उसको बोलता है महुआ, वो पुरुलिया में पाया जाता है। अच्छा अच्छा, चाय मिलेगा आपको, भूटान का बियर मिलेगा। ভুটান কা বিয়ার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই এখানে পুরো খাবার পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখি এখানে কি পাওয়া যায়। এখানে একটা জিনিস খাচ্ছি। ये पे क्या मिलता है? ये क्या है? সেব রুটি। सेव रोटी। ये किससे बनते हैं? চালের গুঁড়ো দিয়ে। अच्छा, चावल का ड्राई करके খেয়ে দেখো। ये सेव रोटी बनते हैं। ये सेव रोटी আরে বাংলায় বলছি আমি বেসিক্যালি এখানে বলতে হিন্দিতে বলতে এর সাথে কথা সবসময় হিন্দি বেরিয়ে যাচ্ছে। ছিললাম একটা, এটা এখানে সস দিয়েছে। এটা আমার মনে হচ্ছে কি বলো তো, মিষ্টি অ্যাকচুয়াল কিছু না, সস ঝাল, এটা মালপোয়া টাইপের লাগছে। মালপোয়া টাইপের। এটা একটা ভালো নাম আছে, এটা মালপোয়া বা তেলের পিঠে সেরকম লাগছে, কিন্তু আকারটা গোল। মিষ্টি আর ঝাল দুটো কম্বিনেশন একসাথে পাওয়া যাচ্ছে। আর এই যে কি নাম বললো? সেউ রুটি। মাঝখানে এরকম থাকা, এটা হচ্ছে সেউ রুটি। এখানে মাছ রয়েছে। ये जो तंदूरी बन रहा है, ये किसका तंदूरी है? हाँ, ये क्या पोर्क का है? ये एक स्टिक कितना का है? एक स्टिक 100 का है। এটা হচ্ছে শুয়োরের মাংসের তন্দুরি হচ্ছে এখানে। একটা স্টিক হচ্ছে 100। এখানে শুয়োরের মাংসের প্রচলনটা বেশি রয়েছে। তো এখানে রাইস বিয়ার বিশাল চলে। রাইস বিয়ার মানে হাড়িয়া। এখানে প্রত্যেক দোকানেই হচ্ছে হাড়িয়া রয়েছে। হাড়িয়া ভালো চলে এখানে। আর এখানে মার্কেট অনেক বড়, খেলনাও রয়েছে প্রচুর। খেলনার দাম কীরকম হয় সেটা দেখবো। কোনটা নেওয়া যায়? ওই এইটার দাম কীরকম যেটা তুললে? হ্যাঁ, 200 টাকা, একটু বেশি। চাইনিজ তালা মানে ওর পেছনে চাইনাতে লেখা, ভালো তালাই হবে। চাইনাতে লেখা ঠিক আছে, কিন্তু তালা ভালো না, ওয়েট আছে তালা। এটার অনেক ওয়েট। এটা কাঁচা লোহার, বুঝলে? দাম কত এটা? 350। অনেক দাম রেখে দিই, তাহলে প্রয়োজন নেই এখন। আর গাড়ির খেলনার দামও প্রচুর রয়েছে এদিকে সমস্ত দোকানই রয়েছে, কিচ্ছুর বাদ নেই। একটা হাট থেকে সমস্ত কিছু সংগ্রহ করে নেয় এই জয়গাঁও অঞ্চলের মানুষ, বা জয়গাঁও শহর বলি বা গ্রাম বলি, সেই অঞ্চলের মানুষ। এখানে বাসনপত্রও রয়েছে। হ্যাঁ, চটি পরে হাঁটতে বিশাল কষ্ট হচ্ছে আমার, কারণ এখানে পুরো কাদা। তো এদিকে তো কাঁচা বাজার শেষ হলো, খাবার রেস্টুরেন্টগুলোও দেখালাম। এদিকে রয়েছে জুতোর মার্কেট, প্রচুর জুতো রয়েছে এদিকে। তোমার হাওয়াই চটি যদি কিনতে হয় এখান থেকে একটা নিয়ে নাও। মোটামুটি আমার সাইজের কত? 100 টাকার মধ্যে? 100 টাকার মধ্যে হয়ে যাবে? ভালো তো। কোনটা হবে 100 টাকার মধ্যে? দেখাও। আমার পায়ে 10 নম্বর 9 নম্বর আছে। তা অনেক সময় 9 নম্বরে হয়ে যায়, একটু দেখাও দেখি। এইগুলো না, এই নাইকের ওইগুলো কত? নাইকি লেখা আচ্ছা, 180 এগুলো 10 নাম্বার নেই। তোমার হচ্ছে ইউনিক পা। এত বড় পা বানাতে কে বলেছিল? কেটে কামারশালায় গিয়ে ছোট করে নাও। এখানে ব্র্যান্ডেড শুরু হয়েছে অনেক, নাইকি সব। প্রচুর জুতোর দোকান এদিকে, গেঞ্জির দোকান এদিকে। এখন গুছিয়ে নিচ্ছে সবাই, ভালো বেশ দোকান। এখন প্রায় শেষের দিকে, এখন বাজে হচ্ছে 6:15। তোমাদের হাট শেষ হয় কটায়?
শেষ হয়ে গেছে না? বৃষ্টি হওয়ার জন্য কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আর এখানে ছাতার দোকান, জুতোর দোকান প্রচুর রয়েছে এদিকে সব। তো হাটের থেকেও একসঙ্গে সব হাট বসে। আমাদের ওদিকে যেমন একদিনে সবজির হাট, একদিনে কাপড়ের হাট, সপ্তাহে একদিন কাপড়ের হাট, দুদিন সবজির হাট এরকম হয়। এখানে একদিনে সপ্তাহে দুদিনই হয়, সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। সবজি, মাছ, কাপড়, খেলনা, গুঁড়ো মশলা, সমস্ত কিছু, যাবতীয় প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুই হাটে পাওয়া যায়। এটা বেশ ভালো বিষয়। এখানে রয়েছে প্রচুর সবজি বলছি, এখানে রয়েছে প্রচুর গার্মেন্টস বা কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান। তোমার এখানে যে মার্কেটে ভুটানের লোকজন বেশি কেনে না জয়গার লোকজন? জয়গার না, ভুটানের বেশি লোক। ভুটানের লোকজন বেশি কেনে? ভুটানে কি কেন কেনে ওরা বেশি? ওদের তো মেন মার্কেট এটাই না, সুপার মার্কেট। মেন সুপার মার্কেট এটাই? হ্যাঁ, ওদের মেন মার্কেটটাই এটা। আচ্ছা আচ্ছা। ওখানে কি জিনিসের দাম প্রচুর বেশি? অনেক বেশি আছে। অনেক বেশি, ওর জন্য এখান থেকেই সব কিনে নিয়ে চলে যায়? এখান থেকেই কিনে। আচ্ছা। তো ওইদিকে ভুটানে গেছিলাম, বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় যেগুলো এদিকে পাওয়া যায় না। ওরা এই ফাঙ্গাস টাইপের শাক থাকে, এগুলোও খায় দেখলাম, সেগুলো আবার এদিকে নেই। আছে, এটাও পাবেন আপনার ওই যে ওইদিকে সবজি মার্কেট আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে পাবেন। জামা কাপড়ের দামও কি ভুটানের থেকে এখানে অনেক সস্তা? হ্যাঁ, এখানে সস্তা। ওই জন্য সবাই এখানে কিনে নিয়ে যায়। হ্যাঁ, এখানেই কিনে তো। এই হচ্ছে ব্যাপার, সব এখন প্যাকিং হচ্ছে। তো বিশাল বড় মার্কেট এটা, আর ভুটান থেকেই আসার লোকের সংখ্যা সবচেয়ে বেশি দেখছি এখানে। हाट मध्य सबसे बड़ो ड्रेसर दुकान देखलाम एटाई। मैडम आप क्या भूटान से है? मैडम आप क्या भूटान से है? भूटान से जयगांव में आते हैं? हाँ। भूटान में सस्ता है या जयगांव में सस्ता है? जयगांव में सस्ता है। और क्वालिटी अच्छा कौन सा है? कॉलेज तो भूटान में ही है। भूटान में क्वालिटी हाँ। है? नहीं वो कॉलेज आंसर का दाम भी है ना, दाम ज़्यादा है भूटान में। हजूर। तो सिर्फ ड्रेस नहीं, सब्जी सभी लेते हैं? सब्जी तो यहाँ पर है, तो भूटान में टैक्स लगता है ना, इसलिए थोड़ा महंगा होगा। भूटान में सब्जी के ऊपर कितना % टैक्स है? मुझे इतना मालूम नहीं। टैक्स ज़्यादा है। हाँ। इसलिए भूटान के फूड सेलिंग के सभी लोग यहाँ पर आते हैं। हाँ। इंडिया में जयगांव में। हाँ, हाँ। ठीक है, এরকম ব্যাপার। এখানে ওর জন্য এত ভিড় থাকে এই মার্কেটগুলোতে। গুড। তো জয়গাঁও থেকে এখন বেরোচ্ছি, জয়গাঁও মঙ্গলবাড়ি, হ্যাঁ মঙ্গলাবাড়ি হাট থেকে এখন বেরোচ্ছি। হাটটা বেশ বড় এবং প্রচুর জিনিসপত্র তৈরি হয়, আর ভুটানের থেকে এখানে জিনিসের দাম প্রচুর সস্তা, তাই প্রচুর ভুটানি লোকজন এখানে এসে বা ভারতের জয়গাঁওতে এসে জিনিসপত্র কেনে। এটা কিন্তু বেশ ভালো, আর ওর জন্যে ছাড়ও রয়েছে। ভুটান থেকে ভারতে আসতে গেলে বা ভারত থেকে ভুটানে আসতে গেলে পাসপোর্টও লাগে না আর ভিসাও লাগে না। ওদের যে আইডেন্টিটি প্রুফ আছে ওটা দিয়ে ওরা আসতে পারে, এবং আমরাও আমাদের যে আইডেন্টিটি প্রুফ আছে ভোটার আইডেন্টিটি, সেগুলো দিয়ে আমরা যেতে পারি ওদিকে 10 কিলোমিটার, ওরা ওইদিকে আসতে পারে 10 কিলোমিটার। এটা বেশ ভালো। তো এই যে মঙ্গলাবাড়ি হাট, এটা হচ্ছে জয়গাঁওয়ের মঙ্গলাবাড়ি হাট। জয়গাঁওটা পরে হচ্ছে আলিপুরদুয়ার জেলার মধ্যে। মঙ্গলাবাড়ি হাটের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।